সুস্থ হয়ে আবারও বনে ফিরে গেছে বন্য হাতিটি। মানুষের ভালোবাসা ও বন বিভাগের তৎপরতার কারণে 3 দিনেই সুস্থ হয়ে ওঠে এশিয়ান বন্য হাতিটি। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রোববার দেখা মিলে অসুস্থ বন্য হাতির। শরীরে একাধিক স্থানে আঘাতের কারণে হাতিটির চলাফেরাও সীমিত হয়ে পড়ে। খবর পেয়ে হাতিটির সুরক্ষায় কাজ শুরু করে এলিফ্যান্ট রেসপন্স টিম। সুরক্ষায় সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করে সদস্যরা। লোকজনের মোটামুটি বেশ সহযোগিতা করছে। আসলে হাতির প্রতি কেউ অত্যাচার করে নাই বা হাতি এখন ডাক্তাররা ওনারা আসছে চিকিৎসা করছে, তা হাতি এখন মোটামুটি ভালো আছে। মানুষের দ্বারা হাতির কোনো ক্ষতি হয়েছে? মানুষ হাতি সবসময় সেভ করে রাখে এবং সবসময় হাতিকে নিরাপদে রাখে। মঙ্গলবার চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অ্যান্ড সার্জারি বিভাগের একদল চিকিৎসক হাতিটির চিকিৎসা শুরু করে। জঙ্গলে থাকা হাতিকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়া হয় চিকিৎসা। বুকে একটা, পায়ে একটা এবং গালে একটা। কীভাবে ইঞ্জুরি উঠেছে বলা কঠিন, তবে ডিপ উন্ড ছিল, বেশ ডিপ উন্ড ছিল। যেহেতু ডিপ উন্ড ছিল, আমরা অ্যান্টিবায়োটিক এবং সঙ্গে তাকে পেনকিলার দিয়ে ছেড়ে দিয়েছি। অসুস্থ হাতি সুস্থ করার পাশাপাশি পাবলাখালী রেঞ্জে থাকা হাতির সার্বিক সুরক্ষায় কাজ করছে বন বিভাগ। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে গড়ে তোলা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। প্রত্যন্ত অঞ্চলে এসে এই হাতিটাকে ট্রাঙ্কুলাইজ করে চিকিৎসার ব্যবস্থা করে। হাতি এখন দিব্যি সুস্থ আছে। তাদের সর্বোচ্চ চেষ্টা অনুযায়ী এই হাতিকে ট্রিটমেন্ট করা হয়েছে। সকলকে সচেতন হওয়ার জন্য আমরা এখানে ভবিষ্যতে আরও ক্যাম্পেইন করে যাব, যাতে হাতিকে কোনোভাবে কেউ বিরক্ত না করে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জে বন্য হাতি রয়েছে 13টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।